বাঙালির সাথে কিন্তু দুটো শব্দ খুব ভালো যায়। এক হচ্ছে বাংলায় ভর্তা বা বাটা, আর দুই হচ্ছে কচু। দেখবে কেউ বেশি ঝগড়া করলে তাকে আবার শুনতে হয় উল্টে, কিরে কচু খেয়েছিস নাকি? তবে সে যে যাই বলুক ভাই, আমি একজন কচু প্রেমী, তাই আজকে গাটি কচু দিয়ে একটা ভর্তার আইটেম বানিয়ে নিয়েছি। আর সব থেকে বড় কথা, ঘরের লোকটা তো ধরতেই পারেনি যে এটা গাটি কচু নাকি ডাল দিয়ে কোনো স্পেশাল ভর্তা। এতটাই টেস্টি হয়েছিল যে কোনো দিকে না তাকিয়ে তিনি নিমেষে এক থালা ভাত তো সাবার করে দিলেন। আর সেই সঙ্গে আমার উপরে ফরমান জারি হলো যে আবারও বানাতে হবে খুব শিগগিরই। তাহলে চলো রান্নাটা এবার শুরু করেই ফেলি। সবার প্রথমে 2 চামচ মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12টা মতো চিংড়ি মাছ, ছোট ছোট সাইজের। এবার নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল কড়া করে ভেজে তুলে নেব। ওই তেলেই দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফোড়ন, 1-2 সেকেন্ড একটু সাঁতলে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি। এরপর একটা পেঁয়াজের অর্ধেকের থেকে একটু বেশি কুচো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ সাঁতলে নিয়ে সমস্তটাই তুলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 4টে বেশ বড় সাইজের গাটি কচু। কচুগুলোর সঙ্গে অর্ধেকটা আলু দিয়ে একসাথে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে হাতের সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি, তোমরা চাইলে এটা ছুরি দিয়েও করতে পারো। আর এক্ষেত্রে না চিংড়িগুলোকে একটু কড়া করে ভেজেছি, ওটাই বেশি ভালো লাগে মুখে খেতেই ভর্তাটার সঙ্গে। এরপর লঙ্কাটাকেও খুব ভালোভাবে ডলে নিতে হবে। ভর্তার মাখাটাই কিন্তু মেন, যত বেশি মাখবে তত বেশি স্বাদ হয়। এরপর ওই যে অর্ধেকেরও কম পেঁয়াজটা ছিল সেটাকেই কুচো করে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজের কিন্তু দুটো আলাদা আলাদা ফ্লেভার আসে এই ভর্তাটার মধ্যে। এটাকেও খুব ভালো করে চটকে নরম করে নিতে হবে পেঁয়াজগুলোকে। দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি, ধনেপাতাটাকেও মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিও, স্কিপ করো না। এরপর সবগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে মিনিট 2-3 ধরে। এরপর ওই যে আলু আর কচুটা মেখে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ভর্তার জানো তো উপকরণ কিন্তু খুব সামান্যই থাকে আর সময়ও খুব বেশি লাগে না, কিন্তু এর মেন হচ্ছে এই মাখাটা। যত বেশি ভালো করে মাখবে তত বেশি সুস্বাদু হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। দিয়ে আরও একবার সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে গরম ভাতের সঙ্গে জাস্ট খানিকটা এই কচু মাখা, ব্যাস আর কি চাই। এই দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষে উড়ে যাবে, কথা দিলাম। তাহলে চলো, খুবই সিম্পল অথচ দারুণ টেস্টি একটা আইটেম তো আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর বাড়িতে বানিয়ে খেয়ে ও খাইয়ে কিরকম লাগলো একবার কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পেজটাকেও ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, ইউটিউব ফেসবুক দুটোতেই অল নোটিফিকেশন বাটনটা অন করে রেখো, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন আপডেট পৌঁছিয়ে যাবে। চলো টাটা আজকের মতো।